আপনার প্রত্যেকটা প্লেয়ারের জন্য বিশ্বকাপ ইন ইন্ডিয়া ইজ দেয়ার ড্রিম। আমি যতক্ষণ সবুজ জার্সি পড়ছি ততক্ষণ পর্যন্ত কিন্তু মনে করি আমার ফ্র্যাঞ্চাইজির দাম আছে। সবচেয়ে বড় ভারতীয় গভর্নমেন্ট থেকে শুরু করে ভারতীয় ক্রিকেট বোর্ড, দুই বোর্ডেরই এটা খুবই অদ্ভুত সিস্টেম। বাংলাদেশ যদি শেষ পর্যন্ত এখন পর্যন্ত যেটা মনে হচ্ছে যে টি-20 বিশ্বকাপে বাংলাদেশের খেলা হবে না, এটা আসলে বাংলাদেশের ক্রিকেটে কিরকম প্রভাব ফেলবে? সামনে কি কি ঘটতে পারে, সিনারিওগুলো কি হবে? অনেক প্রভাব ফেলবে, অনেক প্রভাব ফেলবে। মোস্তাতে এটা প্রভাব ফেলবে, মোস্তাকে প্রভাব ফেলবে। মানে আপনার এই যে আজকে আমরা যখন যাচ্ছি, আমার বাসায় যখন উঠতেছি, তখন কিন্তু মানুষ বলতেছে, মানে নিচের লোক বলতেছে যে ভালো হয়েছে ইন্ডিয়ার সাথে, ইন্ডিয়া যাইতেছিলাম, খুব বুঝছেন না, খুব ভালো হয়েছে সিদ্ধান্ত। আমি জানি যে এই মানুষটা দুদিন পরে কিন্তু আবার চেঞ্জ হবে। এই সেম ভদ্রলোক যখন খেলা নিয়ারিং হবে, আমরা নাই, তখন তাদের মধ্যে একটা শূন্যতা তৈরি হবে। প্লেয়ার্স পার্সপেক্টিভ, প্লেয়ার্স তো মানে দে আর ডিভাস্টেড। এবং অধিকাংশ ক্রিকেটারই চেয়েছেন যে তারা বিশ্বকাপে খেলবে, হ্যাঁ, কিন্তু বাংলাদেশ সরকারের সিদ্ধান্তকেও তারা সম্মান জানিয়েছে। আপনার প্রত্যেকটা প্লেয়ারের জন্য বিশ্বকাপ ইন ইন্ডিয়া ইজ দেয়ার ড্রিম। বিশ্বকাপের একটা খেলা ইন্ডিয়াতে খেলতে পারে, এটা তার জন্য ড্রিম। এই কন্ডিশনের কারণে নট কন্ডিশন, ওই খেলাটার উপরে যে ফোকাসটা থাকবে পৃথিবীর। মানে অন্য কোথাও হলে বলছেন যে সেই ফোকাস থাকবে না। ইন্ডিয়াতে যে বিশ্বকাপ খেলতেছে, ওই খেলাটা যেই ফোকাসে যাবে, এই ফোকাস পৃথিবীতে আর অন্য কোনো খেলা হবে না। মানে এটা কি আইপিএল এ দল পাওয়ার ক্ষেত্রে কোনো ইম্প্যাক্ট? না না, আমি বলি আর কোনো হবে না। ইম্প্যাক্টের কথা বলছি আমি। এখন ধরেন সাকিব আল হাসান ভাই এরা একটা কথা বলছিল আমাকে অনেক আগে, যে আমি যতক্ষণ সবুজ জার্সি পড়ছি ততক্ষণ পর্যন্ত কিন্তু মনে করি আমার ফ্র্যাঞ্চাইজির দাম আছে। আমি না কথাটা তখন যতটা গুরুত্ব দিচ্ছি, এখন আমার মনে হয় কথাটা খুবই গুরুত্বপূর্ণ। তখন গুরুত্ব দেননি, তখন বুঝছি আচ্ছা এটা একটা কোর্ট, বাট এখন গুরুত্ব লাগে কেন? কে আজকে রিশাদ বাংলাদেশ মানে বিগ ব্যাশ খেলতেছে কেন? গতবার বিপিএল এ তো যেমন উইকেটও পায়নি, উইকেট পায় নাই, সব ম্যাচ ঢাকা প্রিমিয়ার লিগেও যেমন উইকেট পায়নি, তাহলে রিশাদকে বিগ ব্যাশ খেলাচ্ছে কেন? ওই 14 উইকেট ইন দ্য ওয়ার্ল্ড কাপ, মেগা স্টেজে পারফর্ম করেছিল। এক্স্যাক্টলি। এইসব ইম্প্যাক্টগুলো পড়ে ফ্র্যাঞ্চাইজিরা টানতে চাইবে না বাংলাদেশি প্লেয়ারদেরকে। টানার তো কথা না, কারণ তুমি কার সাথে পারফর্ম করছো, কোথায় পারফর্ম করতেছো? আচ্ছা আতিফ ভাই, এই যে মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেয়া হলো, আমাদের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল যেটা বলেছেন যে এই ইস্যুতে ভারত থেকে কোনো কিছু পরে বলা হয়নি, তিনি এই কথাটা বলেছেন, এই ব্যাপারে কি বলবেন? অবশ্যই এটা ভারতের সবচেয়ে বড় অদূরদর্শিতা। সবচেয়ে বড় ভারতীয় গভর্নমেন্ট থেকে শুরু করে ভারতীয় ক্রিকেট বোর্ড, দুই বোর্ডেরই এটা খুবই অদ্ভুত সিস্টেম। প্রথম কথা থেকে মুস্তাফিজকে কেন বাদ দিলাম আমি এখন পর্যন্ত বুঝলাম না। আই ডোন্ট হ্যাভ আ প্রপার আনসার অ্যাবাউট এটা তো বলেছেন যে পলিটিক্যাল কার্ড। না না না, আমি বলছি পলিটিক্যাল কার্ডে বোঝা যাচ্ছে, বিকজ অফ অ্যামিড প্রিভেলিং সিচুয়েশনটা কি ওটাও কিন্তু ব্যাখ্যা হয় নাই। এটা কিন্তু আপনি কিন্তু ইমপ্লাইড, হুট করে বলে দিল মুস্তাফিজ, প্রপার এক্সপ্লেনেশনও ছিল না। হ্যাঁ, আপনি চিন্তা করে নেবেন সিচুয়েশনটা কি। ভারত যখন এটা করলো, তখন ভারতের এটা যদি বাংলাদেশকে বলতো উই আর সরি ফর ইট, আই থিঙ্ক তাহলেই মীমাংসা হয়ে যেত। দ্যাট উড হ্যাভ ওপেন্ড আ নিউ ডোর ফর ডিসকাশন। আলোচনার একটা নতুন দরজা খুলে দিত। হ্যাঁ, কিন্তু আমরা আলোচনা মানে আমরা যেহেতু খুব রিজিড ছিলাম যে যাবো না, সেহেতু আমি অনেকদিন আগে থেকে জানতাম যে এটা মানে উই আর নট গোয়িং দেয়ার অ্যান্ড উই আর নট প্লেইং, বিকজ আইসিসিও কিন্তু রিজিড ছিল। আইসিসিও তো রিজিড ছিল, কারণ এখন আইসিসি রিজিড হবে না কেন? সবচেয়ে বড় কথা হচ্ছে যেটা মানে সবচেয়ে বড় যে জিনিসটা, সেটা আইসিসির কাছে কেন বাংলাদেশকে দিবে না। এর সবচেয়ে বড় কথা হলো, কালকে তো এই প্রেসিডেন্টটা সবাই করবে, এটাকে এক্সাম্পল হিসেবে নিবে। এই যে গ্রুপ শেষ মুহূর্তে চেঞ্জ করে দিতে হবে, এটা তো একটা এক্সাম্পল হিসেবে দাঁড়িয়ে যাবে আইসিসি টুর্নামেন্টের জন্য। এরকম করা যায়, চাইলে এরকম করা যায়। আইসিসি রিস্ক নেবে কেন?